ওয়েলকাম টু ট্রেডিং বার্তা। আমরা যে প্রাইস অ্যাকশনের ফ্রি কোর্স চালু করেছি সেটার আজকে পার্ট 3। এর আগে দুটো ভিডিও অলরেডি হয়ে গেছে। যদি আপনারা সেই ভিডিও দুটো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা ডিসাইড করব প্রাইস অ্যাকশন দেখে যে আপ ট্রেন্ড চলছে এবং কিভাবে ডিসাইড করব ডাউন ট্রেন্ড চলছে। যেমনটা প্রথম একটা হাই বানাবে বা প্রথম একটা লো বানাবে, তারপর থেকে হায়ার লো বানাচ্ছে নাকি হায়ার হাই নাকি হায়ার লো, সেই সমস্ত জিনিসগুলো দেখে বা প্রাইস অ্যাকশনের এই হাই লো এই জিনিসগুলো দেখে কিভাবে আমরা ট্রেন্ড ডিসাইড করব সেইগুলো কিন্তু অলরেডি আগের ভিডিওগুলোতে ডিসকাস করেছি। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এবং এছাড়াও কিভাবে এই প্রাইস অ্যাকশন ব্যবহার করে আমরা এন্ট্রি করব বা কোথায় এন্ট্রি করব, কোথায় আমরা এক্সিট করব, সেই সমস্তও কিন্তু অলরেডি আমরা ভিডিওতে কভার করে ফেলেছি। তো প্রিভিয়াস ভিডিওগুলো না দেখলে অবশ্যই দেখবেন। এবং আজকে আমরা আলোচনা করব যে কখন আমরা ট্রেড অ্যাভয়েড করব, মানে ট্রেড করবই না। মার্কেট যতই রান থাকুক যাই করুক আমরা ট্রেড করবই না, আমরা ওয়েট করব। বা বলতে পারেন সাইডওয়েজ মার্কেট কিভাবে আমরা বুঝবো যে হ্যাঁ এবার মার্কেট সাইডওয়েজ হতে পারে, সেই জিনিসটা আমরা কিভাবে বুঝবো। কারণ বিশেষ করে অপশন ট্রেডিং এর জন্য, সে আপনি ইন্ডেক্সে অপশন ট্রেডিং করুন বা স্টকে অপশন ট্রেডিং করুন, যদি আপনার এন্ট্রি করার পরে মার্কেট সাইডওয়েজ হয়ে যায় তাহলে আপনারা সকলেই জানেন যে প্রিমিয়াম ডিকে করে মার্কেট একই জায়গায় থাকলেও আপনাকে লসের শিকার হতে হবে। তো সেই জন্য আমাদের এই বিষয়টা জানা খুবই জরুরি যে মার্কেট কখন সাইডওয়েজ হতে পারে। সেটা যদি আমরা জানতে পারি বা প্রেডিক্ট করতে পারি সেটা আরো বেটার হয়। তো প্রাইস অ্যাকশন দেখে আমরা কিভাবে বুঝবো যে মার্কেট এবার সাইডওয়েজ হতে পারে বা মার্কেটে ভালো ট্রেন্ড এখন থাকবে না বা মুভমেন্ট স্লো হতে পারে, সেই সময়গুলো আমরা ট্রেড অ্যাভয়েড করব। কারণ সেবির ডিটেলস অনুযায়ী আমরা সকলেই জানি যে ম্যাক্সিমাম ট্রেডাররাই কিন্তু এখনো পর্যন্ত লসে আছে। তার এটাও একটা বড় কারণ যে আমরা এন্ট্রি করার জন্য পাগল হয়ে পড়ি। মানে যে কোনো মুহূর্তে আমাদেরকে এন্ট্রি করতে হবে, এই মনে হয় মিস হয়ে গেল ট্রেডটা বা মুভমেন্টটা আমি ক্যাপচার করতে পারলাম না, এইরকম মেন্টালিটি আমাদের মধ্যে চলতেই থাকে, সব সময় মাথার মধ্যে ঘুরতেই থাকে। তো সেই জিনিসটাকেও আমাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে যে কোন সময়টায় আমাদেরকে ট্রেড না করে ওয়েট করতে হবে ভালো একটা মুভমেন্ট আসবে বা আসতে চলেছে সেই টাইমের জন্য, তখন আমরা এন্ট্রি করতে পারি। বাট অনেক দিন এইরকম সিচুয়েশন আসবে বা অনেক সময় এরকম সিচুয়েশন পাবেন যে দিনগুলোতে দেখবেন খুব ভালো ট্রেন্ডি মার্কেট না বা সাইডওয়েজ চলছে, মার্কেটে সেই রকম কোনো মুভমেন্ট নেই, সে স্টকে হতে পারে, ইন্ডেক্সে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো সেই দিনগুলো আমাদেরকে কিন্তু ট্রেডিংটা অ্যাটলিস্ট অ্যাভয়েড করতে হবে। মানে আপনি মার্কেটকে অবজার্ভ করুন, দেখুন মার্কেটে কি চলছে সেটা বোঝার চেষ্টা করুন, বাট এন্ট্রি কিন্তু আপনার করা যাবে না। তো সেই জিনিসটাই আজকে আমরা প্রাইস অ্যাকশন দেখে কিভাবে বুঝতে হয় সেই টোটাল বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন শুরু করি। তো চলে যাব আমরা ড্রয়িং এর এই নিচের সেকশনটাই। এখানে প্রথমে আমরা ড্রয়িং এ একটু দেখে বোঝার চেষ্টা করব, তারপরে চার্টেও আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করব। তো এই নিচের দিকটাই আমরা ফোকাস করব, সাইডওয়েজ মার্কেট কিভাবে আমরা বুঝবো সেটা বোঝার চেষ্টা করব। কারণ আপ ট্রেন্ড কিভাবে আমরা বুঝবো, ডাউন ট্রেন্ড আমরা কিভাবে বুঝবো, এই জিনিসগুলো কিন্তু অলরেডি কমপ্লিট। আচ্ছা, এখানে দেখে একটা জিনিস বুঝতে পারছেন, আগের জিনিসগুলো যেমন হায়ার হাই, হায়ার লো বা লোয়ার লো, লোয়ার হাই যে ফরমেশন গুলো হচ্ছিল, এখানে কিন্তু সেই জিনিসটা বোঝা খুবই ডিফিকাল্ট। কারণ মার্কেট একটা হাই বানিয়েছে, সেই হাইয়ের মধ্যে বা একটা লো বানিয়েছে, সেই লো এর মধ্যে পুরো সময়টা ধরে আপ ডাউন করেই যাচ্ছে একটা রেঞ্জের মধ্যে। তো বলতে পারেন এটাকে একটা রেঞ্জ বাউন্ড বা সাইডওয়েজ মার্কেট বা কনসলিডেশন জোনও বলতে পারেন। ঠিক আছে, তো এই জিনিসটা বুঝবো কি করে? একদম সিম্পল, খুব কঠিন কিছু নয়। শুধুমাত্র আমাদেরকে প্রাইস অ্যাকশনটা বুঝতে হবে বা প্রাইস অ্যাকশন নিয়ে একটু চিন্তা ভাবনা করলেই কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যখনই একটা লো বানাবে এবং একটা হাই বানাবে এবং তারপরে প্রাইস অ্যাকশনের রুলস অনুযায়ী কি হয় এই হাই ব্রেক করে, না হলে লো ব্রেক করে। ঠিক আছে, তো যখনই এই হাইটার পরে আরো একটা নতুন হাই এরকম বানাবে তখন কি হবে, সেটা হায়ার হাই, কারণ এই হাইয়ের উপরে আরো একটা হাই বানাচ্ছে। তো তখন কিন্তু একটা আপ ট্রেন্ডের মুভমেন্ট পাওয়া যেতে পারে। একই রকম ভাবে যদি এই লো এর নিচে আবার একটা লো বানায় তাহলে আর একটা নতুন লো ক্রিয়েট হচ্ছে। তো যখনই এরকম হাই বা লো নতুন করে আর ক্রিয়েট হবে না
না, মানে এই প্রথমের যে হাই এবং লো তার মধ্যেই নতুন নতুন হাই লো ক্রিয়েট হবে। মানে নতুন হাই লো তো ক্রিয়েট হচ্ছে, বাট হায়ার হাই বা লোয়ার লো ক্রিয়েট হচ্ছে না। মানে এই প্রথমের যে হাই লো বা মার্কেটের একটা নির্দিষ্ট জায়গায় যে ম্যাক্সিমাম হাই বা ম্যাক্সিমাম লো সেটাই বজায় রেখে তার মধ্যে ছোট ছোট সুইং বানাবে। মানে এই প্রথমের হাই বা নির্দিষ্ট একটা হাই বা লো সেগুলো কখনো ব্রেক করতে পারবে না, বা ব্রেক করলেও ক্যান্ডেল ক্লোজিং দেবে না। তো সেই সমস্ত সিচুয়েশন গুলোই আমাদেরকে ট্রেডিংটাকে অ্যাভয়েড করতে হবে, কারণ সেটা হচ্ছে সাইডওয়েজ মার্কেটের একটা ইঙ্গিত। ঠিক আছে, তো আমরা এই সাইডওয়েজ মার্কেটের সিচুয়েশনটাই চার্টে, রিয়েল চার্টে কিভাবে আমরা বুঝবো সেটা নিয়ে চলুন ডিসকাস করি, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হবে। আর যদি ক্লিয়ার হতে প্রবলেম হয় বা কোনো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন, তাহলে সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আরো ভালোভাবে ডিসকাস করব বা কমেন্টের রিপ্লাইয়ে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলে যাব চার্টে। এটা নিফটির 5 মিনিটের চার্ট, রিসেন্ট চার্ট লাস্ট ফ্রাইডের। এখানে যদি আমরা সেই সাইডওয়েজ মার্কেটটা বোঝার চেষ্টা করি তাহলে কিভাবে বুঝবো যে মার্কেটে এটা একটা লো, মানে এই 14 তারিখের ফার্স্ট ক্যান্ডেল থেকে যদি আমরা ধরি তাহলে এটা একটা লো এবং এটা একটা হাই বানিয়েছে। তাহলে আমাদের প্রাইস অ্যাকশন অনুযায়ী কি হওয়া উচিত? এখান থেকে একটা সুইং বানালো, বানানোর পরে হয় এখান থেকে এই হাইটা ব্রেক করে এর উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা আপ মুভটা ক্যাপচার করার জন্য আমরা এন্ট্রি করতে পারি, বা যখন এই প্রিভিয়াস লো ব্রেক করবে তখন আমরা ডাউন ট্রেন্ডের একটা ইঙ্গিত পাবো। ঠিক আছে, এটা যেমন একটা আপ ট্রেন্ডের ইঙ্গিত পাচ্ছিলাম, এই লো ব্রেক করবে যখন তখন আমরা ডাউন ট্রেন্ডের একটা ইঙ্গিত পাবো। বাট যখন দুটোর কোনোটাই হবে না তখন আমরা সেটাকে সাইডওয়েজ হতে পারে এমন নয়, যেখানে একটা হাই বানিয়েছে এখানে একটা লো বানিয়েছে, এটার পরে যখনই সেটা একটা লো ব্রেক করার চেষ্টা করেছে বাট এখানে কনসলিডেশন করে যদিও বা ছোট ছোট সুইং বানিয়েছে, সেটা আমরা অ্যাভয়েডও করতে পারি বা চাইলে ধরতেও পারি। এটা আপনি অ্যাড করতেও পারেন প্রাইস অ্যাকশনের ভাষাতে বা বাদ দিতেও পারেন, এটার কোনো ভ্যালু নেই, কারণ এ না লো ব্রেক করতে পেরেছে না হাই ব্রেক করতে পেরেছে। নেক্সট টাইম আবার কি করেছে, এখানে আরো একটা চেষ্টা করেছে যে হাইটাকে ব্রেক করব, বাট সেখান থেকেও কিন্তু ফল করে গেছে। যদিও বা এই লো এর যদি আমরা লাইন মার্ক করি এখানে কিন্তু একটা নতুন লো ক্রিয়েট হয়েছে, বাট ক্যান্ডেল তো ক্লোজ করেনি, তো আমরা এখানে ডাউন সাইডের জন্য এন্ট্রি কিন্তু করব না। ঠিক আছে, তো এখানে আলটিমেটলি কি হয়েছে, একটা রেঞ্জের মধ্যে মার্কেট কিন্তু ফেসে গেছে। তো এইটা কিভাবে বুঝবো? যখন এই হাই বা লো যতক্ষণ না ব্রেক করবে ততক্ষণ তাহলে সাইডওয়েজ হতে পারে, এবং যখনই এরকম লো ব্রেক করতে গিয়ে ফেল হবে, লো ব্রেক না করে আবার উপরে যেতে শুরু করবে, তখনই আমাদের বুঝতে হবে যে সাইডওয়েজ হতে পারে। বাট এইরকম কোনো গ্যারান্টিড রুলস কিছু নেই, বাট একটা চান্স, আমরা সেই চান্সটাকেই ভরসা করে ওয়েট করে যাব যে যখন এটা ব্রেক তো করতে পারেনি তাহলে ডাউন ট্রেন্ডও যেতে পারছে না, তাহলে আমরা দেখি হয় সাইডওয়েজ হতে পারে না হলে আপ ট্রেন্ড যেতে পারে, মানে যখন মার্কেট এই জায়গায় থাকছে। ঠিক আছে, কারণ এখানে তো লো ব্রেক না করে আবার আপ মুভ শুরু করেছে, তার মানে কি হয় সাইডওয়েজ হবে না হলে আপ ট্রেন্ড যাবে, তার মানে এখানে ডাউন সাইডে যাওয়ার প্রবাবিলিটিটা কমে গেল। ঠিক আছে, যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিন্তু আমরা ডাউন সাইডের কথা আর ভাবছি না, তাহলে এখানে ডাউন সাইডটা পুরো বাদ দিয়ে দিলাম, থাকলো দুটো সাইড, একটা হচ্ছে সাইডওয়েজ হতে পারে আর একটা হচ্ছে আপ ট্রেন্ড আসতে পারে। আপ ট্রেন্ড আমরা কখন বুঝবো? যখন এই হাইটা ব্রেক করে উপরে যাবে তখন আমরা বুঝবো যে আপ ট্রেন্ড যেতে পারে। বাট এখানে কি হলো, হাই এখানেই একটা নতুন হাই তৈরি করে নিচে চলে এসেছে, সেই হাইটা কি এই হায়ার হাই বানাতে পেরেছে, মানে প্রথমের হাইয়ের উপরে ক্লোজ করতে পেরেছে বা গেছে? সেটা কিন্তু যায়নি। তো এখানে এসে আবার এই আপ ট্রেন্ডের গল্পটাও বাদ চলে গেল, তাহলে আমাদের ডাউন ট্রেন্ডে যাওয়ার প্রবাবিলিটিটা এখানে শেষ হয়ে গেল, আবার এখানেও আপ ট্রেন্ডে যাওয়ার প্রবাবিলিটিটা শেষ হয়ে গেল। অতএব আমাদের কিন্তু মার্কেট সাইডওয়েজ হওয়ার চান্সটাই বেশি হয়ে গেল। ঠিক আছে, এবার এমন নয় যে সাইডওয়েজ এত দূর হয়ে গেল মানে কন্টিনিউ সাইডওয়েজই থেকে যাবে, যতক্ষণ না এই হাই বা লো ব্রেক করতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট সাইডওয়েজ হিসেবেই আমরা ধরবো। যখন এই লো বা এই হাই ব্রেক করে উপরে যাবে বা ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা সেটাকে ব্রেকআউট বলতে পারি,
বা নিচে যখন ব্রেক করবে তখন ব্রেক ডাউন বলতে পারি। তো প্রাইস অ্যাকশনের ভাষায় তখন আপ ট্রেন্ড কন্টিনিউ শুরু হতে পারে, সেই রকম একটা হতে পারে, বা ডাউনে গেলে ডাউন ট্রেন্ড শুরু হতে পারে। আদারওয়াইজ যতক্ষণ না এই হাই বা লো ব্রেক না করবে ততক্ষণ আমাদের সাইডওয়েজ বা রেঞ্জ বাউন্ড বা কনসোলিডেশন একটা জোন, বা বলতে পারেন এটা একটা প্যাটার্ন যদি হয় তাহলে বক্স প্যাটার্ন। এই বক্স প্যাটার্ন যখন ব্রেক করে উপরে যাবে তখন আপসাইড, এবং চেষ্টা করবেন এই সমস্ত বক্স প্যাটার্ন বা কনসোলিডেশন জোন বা রেঞ্জ বাউন্ড জোন যখন ব্রেক করবে তখন কি হয়, নর্মালি আপনারা ট্রেড কিভাবে করবেন। জাস্ট ব্রেক করে যাবে আর আপনি এন্ট্রি করবেন না, এখানেও কিন্তু একটা রিট্রেসমেন্টের আপনাকে ওয়েট করতে হবে। কারণ কি, যখনই ব্রেক করে উপরে যাবে এই সেম সিচুয়েশনটা কিন্তু এই জায়গাটাই হওয়ারও চান্স থাকে। কারণ কি, এখান থেকে যখনই উপরে যাচ্ছে সেলাররা কিন্তু তাদের প্রেসার দিয়ে নিচে নিয়ে আসছে, আবার নিচে যখন আসছে বায়াররাও চাইছে যে আপ মুভ নিয়ে আসতে। তো এখানে বায়ার এবং সেলার দুজনেই কিন্তু প্রচন্ড অ্যাগ্রেসিভ, যে বায়াররা বলছে মার্কেটটাকে আপ ট্রেন্ডে দেখতে চাই, আবার সেলাররা বলছে মার্কেটটাকে ডাউন ট্রেন্ডে দেখতে চাই। তো দুজনেই যখন সমানভাবে লড়তে থাকবে তখন মার্কেট সাইডওয়েজ হবে। এবার যখনই ব্রেকআউট করে সেম সিচুয়েশনটাই কিন্তু হতে পারে। কারণ কি, ধরুন এখান থেকে যেমন ব্রেকআউটটা অলরেডি হয়েছে দিনের শেষের দিকে, তো এই যখনই ব্রেকআউটটা হলো সেলাররা একবার না একবার তো ট্রাই করবে যে না নিচের দিকেই পুশ করব। তো সেলারদের যে প্রেসারটা তারা কিন্তু একবার হলেও ট্রাই করবে। তো সেই ট্রাইটা কতটা পাওয়ারফুল সেটা দেখার জন্য আপনাকে একটা রিট্রেসমেন্টের ওয়েট করতে হবে। এই রিট্রেসমেন্টে কি হবে, সেলাররা পাওয়ারফুল নাকি তারা দুর্বল হয়ে পড়েছে, সেই জিনিসটা এই রিট্রেসমেন্টে আপনাকে বলে দেবে। কি হবে, রিট্রেসমেন্ট যদি ছোটখাটো হয়, খুব বেশি না হয়, যেমনটা এখানে অলরেডি হয়েছে, এই রিট্রেসমেন্টটা কিন্তু ছোট্ট একটা হেলদি রিট্রেসমেন্ট। যদি এটা এইরকম জায়গায় চলে আসতো তাহলে আবার সাইডওয়েজ হওয়ার চেষ্টা করতো। বাট যেহেতু মার্কেট আওয়ার শেষ হয়ে গেছে, এটা নতুন ভাবে আবার এটাকে চিন্তা ভাবনা করতে হবে। বাট এই জায়গাটা দেখে ইজিলি বোঝা যাচ্ছে যে প্রচন্ড পাওয়ারফুল, এবং সেলারদের থেকে অ্যাটলিস্ট বায়াররা পাওয়ারফুল, সেই জিনিসটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এইরকম একটা রিট্রেসমেন্ট হবে, হওয়ার পরে যখন ব্রেক করবে তখন আমরা এন্ট্রি করতে পারি, তার আগে নয়। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এর পরের ভিডিও আরো দুর্দান্ত হতে চলেছে। এর পরে আমরা আলোচনা করব যে প্রাইস অ্যাকশন যখন রিট্রেসমেন্ট নিচ্ছে, বা একটা লো থেকে হাই যে বানালো তারপরে যে রিট্রেসমেন্ট নিচ্ছে, সেই রিট্রেসমেন্টটা আদৌ কি রিট্রেসমেন্ট নাকি মার্কেট এখান থেকেই রিভার্স করে ট্রেন্ড চেঞ্জ করবে, সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। বা বলতে পারেন রিট্রেসমেন্ট নিলে কত দূর পর্যন্ত নেবে, আর রিট্রেসমেন্ট না হয়ে এটা যে ট্রেন্ড চেঞ্জ করছে, রিভার্স করছে, বা নতুন ট্রেন্ডের শুরু হচ্ছে, সেটা আমরা কখন বুঝবো। এই জিনিসগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। বাই বাই।